প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আপনারা শিখতে পারবেন। মুসলিম শরীফের হাদিসে এই জিকিরটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি যদি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়, যখন আপনি সময় পাবেন, যখন আপনার ফুরসত হবে, যখন আপনি অবসর হবেন, তখন 100 বার পড়তে হবে। তো এই মূল্যবান জিকিরটি আপনি যদি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 100 বার পড়ে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন সংসারের অভাব, অনটন, কষ্ট, গরিবি, দারিদ্রতা হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রোগ ব্যাধি, বিপদ আপদ, আলা বালা, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, যাবতীয় অস্বস্তিকর পরিস্থিতি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে যে এই মূল্যবান জিকিরটি আপনি যদি 100 বার পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 1000 নেকি আপনার নামায় আমল নামাতে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আমল নামা অর্থাৎ আমাদের ভালো কাজ এবং গুনাহ এটা লেখার জন্য দুটো ফেরেশতা আমাদের দুই কাঁধে রয়েছে। ডান দিকের ফেরেশতা ভালো কাজের মানে সওয়াব লেখে, আর বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। আপনি যখন এই মূল্যবান জিকিরটি 100 বার পড়ে ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকের ফেরেশতাকে অর্ডার করবেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দার জন্য নামায় আমালে 1000 নেকি লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। বাম দিকের ফেরেশতা যে গুনাহ লেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাকেও আদেশ দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দার আমল নামা হতে 1000 গুনাহ মিটিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি 100 বার একটু কষ্ট করে এই এক শব্দের জিকিরটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 নেকি এবং 1000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। প্রিয় দর্শক, একটা মানুষ সকাল থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত যদি গুনাহ করতে থাকে, তবুও 1000 গুনাহ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 100 বার জিকিরটি করার কারণে 1000 গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। আর নামায় আমল নামাতে গুনাহ না থাকলে আল্লাহ পাক ততটা পরিমাণ মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভালোবাসা, এই দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবলমাত্র এই উম্মতে মুহাম্মদের জন্য তিনি রেখেছেন। এই বিশেষ দয়া, এই বিশেষ করুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কাল কিয়ামতের কঠিন দিনে যারা জান্নাতি হবে, তো যারা জান্নাতি হবে সেই জান্নাতীদের কাতার লাগবে। তো যত কাতার হবে সেই সমস্ত কাতারের মধ্যে প্রথম কাতার হবে উম্মতে মুহাম্মদীর। এই উম্মতে মুহাম্মদীর প্রথম কাতার হবে জান্নাতে প্রবেশের। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া, খাস রহমত এই উম্মতে মুহাম্মদীর জন্য। প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়াতে যত উম্মত এসেছেন, যত নবীর উম্মত এসেছেন, সমস্ত নবীদের উম্মতের আগে এই নবীর উম্মত অর্থাৎ আমরা জান্নাতে সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে প্রবেশ অধিকার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস ভালোবাসা এবং রহমত এই উম্মতে মুহাম্মদের জন্য। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে অন্যান্য নবীদের উম্মতরা জাহান্নামের ফয়সালা হবে, সেই সময় এই সমস্ত উম্মতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করবে নবীদের বিরুদ্ধে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। তিনাদের উম্মতেরা অভিযোগ করবে, হে আল্লাহ,
আপনি এই সমস্ত মানুষদেরকে নবী রসুল করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আমাদের কাছে আপনার দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারা দায়িত্ব পালন করেনি। তারা আমাদের কাছে দ্বীন পৌঁছায়নি, আপনার হিদায়েত আমাদের কাছে পৌঁছায়নি। যদি তারা দায়িত্ব পালন করত তাহলে আমরা আপনার কথা মানতাম, আপনার দ্বীন অনুযায়ী আমরা চলতাম, তাহলে আজকের দিনে আমাদেরকে অপদস্থ, লাঞ্ছিত এবং জাহান্নামী হতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সমস্ত পয়গম্বরদেরকে বলবেন, যেমন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর সেই সমস্ত নবী পয়গম্বরগণেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমরা যথাযথভাবে তাদের কাছে আপনার দ্বীন পৌঁছে দিয়েছি। যে দায়িত্ব কর্তব্য আমাদেরকে দিয়েছিলেন সেই দায়িত্ব কর্তব্য আমরা যথাযথ পালন করেছি। এরপর সেই অভিযোগকারী উম্মতেরা বলবে, হে আল্লাহ, আপনার নবী পয়গম্বরগণেরা তারা যা বলছে আমরা দায়িত্ব পালন করেছি, এর কি সাক্ষী আছে? আল্লাহ পাক তখন বলবেন, হে নূহ, হে ইব্রাহিম, তোমরা তোমাদের সাক্ষী পেশ করো। তখন সেই সমস্ত নবী পয়গম্বরগণেরা কোনো সাক্ষী পাবে না। তখন তাদের মাথায় একটা চিন্তা আসবে যে আমাদের সমর্থনে একটাই সাক্ষী আছে, একটি উম্মত আমাদের সাক্ষী দিতে পারে, আর সেই উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদী। তখন সেই সমস্ত নবী পয়গম্বরগণেরা বলবেন, হে আল্লাহ, আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদী। এরপর উম্মতে মুহাম্মাদী দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আপনার এই সমস্ত নবী পয়গম্বরগণেরা সত্য বলছেন, আমরা সাক্ষী দিচ্ছি এই সমস্ত নবী এবং পয়গম্বরগণেরা যথাযথভাবে তাদের দায়িত্ব তারা পালন করেছে, আপনার দ্বীন তাদের উম্মতের কাছে তারা যথাযথভাবে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছে। তখন এই অভিযোগকারী উম্মতেরা বলবে, হে আল্লাহ, এই উম্মতে মুহাম্মাদী কি করে সাক্ষী দিতে পারে? আমরা যখন দুনিয়ার বুকে অবস্থান করছিলাম তখন তো এদের অস্তিত্বই ছিল না, তারা কি করে সাক্ষী দিতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে উম্মতে মুহাম্মাদী, সত্যই তো, তোমরা তো সেই সময় ছিলে না, তোমাদের অস্তিত্বই ছিল না, তাহলে তোমরা কি করে সাক্ষী দিচ্ছ? তখন উম্মতে মুহাম্মাদী দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এটা সত্য যে আমাদের অস্তিত্ব তখন ছিল না, কিন্তু এই সমস্ত নবীরা যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং তাদের কাছে আপনার হিদায়েত, আপনার দ্বীনকে পৌঁছে দিয়েছেন, এটা আমরা জানতে পেরেছি আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম এবং শিক্ষা থেকে, এবং তিনি যে কোরআন আমাদেরকে শিখিয়েছেন এবং সেই কোরআনেও এর বর্ণনা আমরা পেয়েছি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আসবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমার উম্মতরা সত্য বলছে, আমি এদেরকে এই তালিম, এই শিক্ষা দিয়েছিলাম, কোরআন শিক্ষা দিয়েছিলাম, তারা আমাকে বিশ্বাস করে, আমার কথাকে বিশ্বাস করে তারা সাক্ষী দিচ্ছে, অর্থাৎ তাদের তথ্য, তাদের দেওয়া তথ্য অতি সত্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীর সাক্ষীকে গ্রহণ করবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এবং আমি যে কোরআন নাজিল করেছিলাম সেই কোরআনও হচ্ছে সত্য। সুতরাং আমার সমস্ত পয়গম্বরগণেরা তোমাদের কাছে যথাযথ হেদায়েত এবং আমার দ্বীন পৌঁছে দিয়েছিল, তোমরা তা পালন করনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ওপর চূড়ান্ত ফয়সালা করে দেবেন তাদের কর্মের ওপরে ভিত্তি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে এই উম্মতে মুহাম্মাদীকে এই বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান দান করবেন। তো প্রিয় দর্শক, 100বার এই জিকিরটি করলে 1000 নেকি, 1000 গুনাহ মাফ। আপনি যদি প্রতিদিন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন 1000 নেকি এবং 1000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আমল নামাতে গুনাহ না থাকলে এর বিনিময়ে আপনার মর্যাদা, আপনার সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই এক শব্দের জিকির। প্রিয় দর্শক, আপনার যদি এই জিকিরের উপরে পাবন্দি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন, যতদিন আপনি এই দুনিয়ার বুকে হায়াতে থাকবেন, ততদিন
সংসারের অভাব অনটন কষ্ট হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। নানাবিধ দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই এক শব্দের মূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা কয়েকজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আই ইউকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানাতিন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে 1000 নেকি প্রত্যেক দিন অর্জন করতে পারবে? হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যারা বসেছিলাম সেই মজলিসের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কে আছে যে প্রত্যেক দিন 1000 নেকি 1000 সওয়াব অর্জন করতে পারবে? কেননা আমরা বিভিন্ন কাজে লিপ্ত থাকি, সাংসারিক কাজে, পারিবারিক কাজে, আমরা বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি। সুতরাং এত সময় আমাদের কোথায়? আমরা কিভাবে প্রত্যেক দিন 1000 নেকি সওয়াব অর্জন করতে পারবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা যদি এই মূল্যবান জিকিরটি পড়ো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামাতে ফায়ুক্তাবা আলফু হাসানাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 নেকি তোমাদের আমল নামাতে দিয়ে দেবেন, এবং ওয়া তুহাত্তু আনহু আলফু খাতিআতিন, এবং সঙ্গে সঙ্গে 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকিরটি আপনাকে 100 বার পড়তে হবে। 100 বার পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমল নামাতে 1000 নেকি 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন অভাব অনটন কষ্ট হতে, বিপদ আপদ পেরেশানি রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং সহজ একটি জিকির সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ আপনি যখন এই জিকিরটি করবেন সুন্দরভাবে আন্তরিকতার সহিত ইখলাসের সহিত এই জিকিরটি করতে থাকবেন। কোনো রকম তাড়াহুড়ো এবং কোনো রকম অলসতা শৈথুল্যতা প্রদর্শন করবেন না। এক মনে নির্জনে আন্তরিকতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে আস্থা রেখে এই জিকিরটি আপনি করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে আপনি 100 বার করে এই জিকিরটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা রয়েছে, সেই ওয়াদাগুলো আল্লাহ পাক অবশ্যই আপনার জন্য তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান এক শব্দের জিকিরটি প্রত্যেক দিন 100 বার করে পড়ার ইনশাআল্লাহ।